আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের গল্পটি হলো অচেনা পুরুষ ও এক অসহায় রমণীর ঘটনা। তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এক অসহায় রমণী কাঁধে পানির মশক ঝুলিয়ে হাঁফাতে হাঁফাতে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে একজন অচেনা পুরুষ সে অসহায় মহিলার কাছে থেকে মশকটি নিয়ে নিজের কাঁধে ঝুলিয়ে মহিলার সাথে সাথে চলতে লাগলেন। মহিলা ছোট ছোট ছেলেমেয়েরা বাড়ির সামনে দাঁড়িয়ে তাদের মায়ের আগমনের অপেক্ষা করছিল। অতঃপর এ মাসুম ছেলেমেয়ে দেখতে পেল যে একজন অজানা লোক তাদের মায়ের সাথে তাদের বাড়ির দিকে আসছেন, আর পানির মশকটি তার কাঁধে। বাড়িতে এসে অপরিচিত লোকটি পানির মশক মাটিতে রেখে মহিলাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, আপনার অবস্থা দেখে খুব ভালোভাবে বুঝতে পারা যায় যে আপনার ঘরে কোনো পুরুষ লোক নেই, কিন্তু বলুন তো আপনি এভাবে অসহায় হলেন কিভাবে? জবাবে মহিলা বললেন, আমার স্বামী ছিলেন একজন বীর যোদ্ধা, আলী ইবনে আবি তালিব। তাকে ইসলামী বাহিনীর সাথে যুদ্ধে পাঠিয়েছিলেন। যুদ্ধে আমার স্বামীর মৃত্যু হয়েছে। এখন এ ছোট ছোট ছেলেমেয়েরা সারা জগতে আমার আর কেউ নেই। অচেনা লোকটি আর কোনো কথা বললেন না, বরং মাথা ঝুঁকিয়ে ঘরের বাইরে চলে গেলেন। কিন্তু তিনি এরপর শুধু এ অসহায় স্ত্রী লোকটি ও তার কচি কচি শিশু সন্তানের কথাই ভাবতে থাকলেন। রাতে তার নিদ্রা হলো না। সকালে তিনি একটি থলিতে কিছু গোস্ত, আটা, খুরমা ও আরো কিছু খাদ্যদ্রব্য নিয়ে এবং সে অসহায় রমণীর বাড়িতে গেলেন। দরজায় দাঁড়িয়ে আওয়াজ দিলেন। মহিলা ভেতর থেকে জিজ্ঞাসা করলেন, কে আপনি? আগুন গুস্তুক জবাব দিলেন, আমি খোদার সেই বান্দা যে কাল আপনার পানির মশক এনে দিয়েছিলাম। আজ আমি আপনার ছেলে মেয়েদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি। মহিলা ভেতর থেকে বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ তোমার মঙ্গল করুক। আল আমার ও আলী ইবনে আবি তালিবের মধ্যে আল্লাহই ফয়সালা করবেন। অতঃপর দরজা খুলে দিলেন। অচেনা লোকটি ঘরের মধ্যে প্রবেশ করলেন। খাদ্য সামগ্রীগুলো মহিলাকে দিয়ে বললেন, আমার মন চাচ্ছে যে কিছু সওয়াবের কাজ করব। অতএব আপনি যদি অনুমতি দেন তাহলে আমি নিজে আটা খামির করে রুটি বানিয়ে দেব, অথবা আমি ছেলে মেয়েদের দেখাশোনা করি আর আপনি আটা খামির করে রুটি বানিয়ে নিন। মহিলা বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আটা খামির করি, রুটি তৈরি করছি, আর আপনি ছেলে মেয়েদের দেখাশোনা করেন। তারপর ভদ্রমহিলা আটা খামির করে রুটি তৈরিতে ব্যস্ত হলেন। আর অপরিচিত লোকটি থলে থেকে খুরমা বের করে নিজের হাতে এ ছেলেদেরকে খুরমা খাওয়াতে লাগলেন। নিজের হাতে বাচ্চাদেরকে খুরমা খাওয়ানোর সময় তিনি তাদেরকে বারবার এ কথাটা বলতে লাগলেন, হে আমার প্রিয় সন্তানরা, আলী ইবনে আবি তালিবের মাফ করে দাও, যদিও তিনি তোমাদের ব্যাপারে কাপন্য করেছেন। এতক্ষণ আটা খামির হয়ে গেছে। সে মহিলা দেখে বললেন, হে আল্লাহর বান্দা, আটা খামির করা হয়ে গেছে, এবার তুন্দুল জ্বালিয়ে নিন। অচেনা লোকটি সাথে সাথে উঠে গিয়ে তুন্দুন আগুন লাগালেন। আগুনের তাপ তুন্দুল থেকে বের হয়ে লাগলো। লোকটি নিজের চেহারাকে আগুনের কাছে নিয়ে নিজে এভাবে ভাবতে লাগলেন, আগুনের অপেক্ষা স্বাদ অসাদের কারণ। একজন বিধবী রমণী ও ইয়াতিম বাচ্চাদের খোঁজখবর নেওয়ার ব্যাপারটা কাপন্ন করার এটাই শাস্তি। তিনি যখন এ কাজে ব্যস্ততখানি প্রতিবেশী এক মহিলা এ বাড়িতে এলো এবং ঘরে ঢুকেই এই অপরিচিত লোকটিকে চিনতে পারলো। তারপর সে বিধবা মহিলাকে বলল, দিক তোমার প্রতি, তুমি কি এই লোকটিকে চেনো? তার দিকে এভাবে কাজ করে নিচ্ছ? তিনি হলেন আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালিব। অসহায় বিধবা মহিলাটি হযরত আলী আলাইহিসসালামের সামনে এসে বলতে লাগলেন, আমি আমার এই কাজের জন্য আপনার নিকট খুব লজ্জিত। আমি আপনার নিকট ক্ষমা চাইতেছি। আলী আলাইহিসসালাম বললেন, না, আমি বরং
আপনার নিকট ক্ষমা চাচ্ছি, কেননা আমি আপনার ব্যাপারে খোঁজ খবর নিতে কার্পণ্য করেছি।